হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। যদি আপনার অনুকরণ করেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে ভালোবাসার জন্য শর্ত হলো নবীর তরিকা মতো চলতে হবে, নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে। নবীর সুন্নাত অনুযায়ী যদি কোনো ব্যক্তি চলে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি তোমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, আল্লাহকে পাইতে হলে সর্বপ্রথম নবীর ইত্তেবা করতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে। যার ভিতর নবীর সুন্নাত নাই, যার ভিতর নবীর তরিকা নাই, ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে পারে না। আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে নবীর সুন্নাত মতো চলতে হবে। বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে কোনো তরিকা হোক, যে কোনো পদ্ধতি হোক না কেন, নবীর তরিকায় যদি আমরা অনুসরণ করি, নবীর তরিকা মতো চলি, নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে, নবীর তরিকা মতো চললে আল্লাহকে ভালোবাসা হয়। ও মুসলমান, এই কারণে প্রত্যেক ব্যক্তির নবীর তরিকা মতো চলো মুসলমান। আল্লাহ বলেন যদি নবীর তরিকা মতো চলো, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। ইসলামের ইবতিদায়ে জামানা, ইসলামের শুরু জামানা, যখন মানুষ ইসলাম গ্রহণ করত, ইবতিদায়ে ইসলামের শুরু জামানায় তারা ইসলাম গ্রহণ করার কারণে অনেক কষ্ট করেছেন। এমনকি তারা যে ইবাদত করত, ইবাদত গুলো প্রকাশ্য করতে পারতো না, লুকায়িত ভাবে ইবাদত করত, লুকায়িত ভাবে আল্লাহ তাআলাকে ডাকতো, নামাজ পড়তো, গোপন ভাবে ইবাদত করত, আল্লাহকে প্রকাশ্য ভাবে ডাকতে পারতো না। ও মুসলমান ইমানদার, আমরা আল্লাহকে প্রকাশ্য ভাবে ডাকতে পারি, মসজিদে যে আল্লাহকে ডাকতে পারি, প্রকাশ্য ভাবে আল্লাহকে ডাকলে কোনো সমস্যা নাই, আমাদের কোনো বাধা নাই, আল্লাহর ইবাদত করলে কোনো সমস্যা নাই। কিন্তু ইবতিদায়ে ইসলামের শুরু জামানায় কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে ইবাদত প্রকাশ্য ভাবে করতে পারতো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবীকে বললেন, যখন মুসলমান 39 জন ইসলাম গ্রহণ করলো, বেশি নয়, মাত্র 39 জন ইসলাম গ্রহণ করে, আল্লাহর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর কতদিন গোপন ভাবে ইবাদত করব, আর কতদিন আল্লাহ তাআলাকে ডাকবো? নবী আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা গোপন ভাবে আল্লাহকে স্মরণ করব, প্রকাশ্য ভাবে আল্লাহকে স্মরণ করব। আপনি যদি একটু অনুমতি দেন, আমরা আর গোপন ভাবে ইবাদত করব না, একমাত্র আমরা প্রকাশ্য ভাবে আল্লাহ তাআলার ইবাদত করব। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর গোপন ভাবে ইবাদত করব না, আমরা প্রকাশ্যভাবে ইবাদত করব। মাত্র 39 জন ব্যক্তি কি হয়েছে? মুসলমান হয়েছে। কেতার ভিতর লেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, গোপন ভাবে ইবাদত করো, যদি প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দাও, প্রকাশ্যভাবে যদি ইবাদত করো, মুসলিমরা তোমাদের উপর আক্রমণ করবে। যদি মুসলিমরা তোমাদের উপর আক্রমণ করে, তাহলে আমি নবী সহ্য করতে পারবো না। তিনি অনেক দিন পিড়াপিড়ি করলেন, বারবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, প্রকাশ্যভাবে ইবাদত, ইসলামের মহব্বত, ইসলামের ভালোবাসা, ঈমান যখন বৃদ্ধি হয়, মনের ভিতরে, কলবের ভিতরে একটা তাজাল্লি আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। আল্লাহ নবীকে বললেন, নবীজি আপনি আমাদেরকে অনুমতি দেন। অনেকবার পিড়াপিড়ি করার কারণে, অনেকবার আবেদন করার কারণে আল্লাহ নবী বললেন, আবু বকর তোমাকে অনুমতি দেওয়া হলো, যাও যাও, প্রকাশ্যভাবে এলান করো, দাওয়াত তাবলীগ, প্রকাশ্যভাবে দাওয়াত দাও, কোনো সমস্যা নাই। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহ শরীফে প্রবেশ করলেন। বাইতুল্লাহ শরীফে প্রকাশ্যভাবে ইবাদত করতে পারে নাই। সর্বপ্রথম ওই দিন আল্লাহর সাহাবী মুসলমানদেরকে নিয়ে বাইতুল্লাহ শরীফের ভিতরে প্রবেশ করলেন। বাইতুল্লাহ শরীফে প্রবেশ করার পর সর্বপ্রথম খুতবা পাঠ করলেন। এটাই হলো ইসলামের প্রথম খুতবা। যখন মুসলমানরা, যখন কাফেররা জানতে পারলো আবু বকর তার সাথী বরকতদেরকে নিয়ে বাইতুল্লাহ শরীফে খুতবা পাঠ করেছেন, প্রকাশ্যভাবে আল্লাহ তাআলার ইবাদত করেছেন, মুসলিমরা সমস্ত ব্যক্তিরা ঐক্যবদ্ধ হয়ে বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে। বাইতুল্লাহ শরীফে যখন প্রবেশ করলো, তারা অতিরিক্ত ভাবে, অন্যায় ভাবে তাদের উপর আক্রমণ করলো। নাউযুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ও মুসলিম, সকলে বাইতুল্লাহ শরীফের ভিতরে প্রবেশ করেছে। কারণ হলো, অপরাধ হলো প্রকাশ্যভাবে এলান, প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত প্রচার করার জন্য। ও মুসলমান ইমানদার, আপনি আমি যখন ইসলামকে প্রচার করব, দাওয়াতের তাবলীগ যখন প্রকাশ্য করব, হক কথা যখন আপনি আমি বলবো, তখন বলা হবে এই ব্যক্তি ভালো না, এই হুজুর ভালো না, এই হুজুরের ভিতর সমস্যা আছে। বলেন ঠিক কিনা? ইসলামের দাওয়াত প্রকাশ, ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে দিতে হবে, গোপন ভাবে দেওয়া যাবে, প্রকাশ্যভাবে দিতে হবে। যেই ব্যক্তির ইমানের ভিতর তাজদার, যার ভিতর ইমানের কুওয়াত রয়েছে, সেই ব্যক্তি প্রকাশ্যভাবে দাওয়াত দিবে, মানুষকে ভয় করবে না, ও মুসলিমদের কখনো ভয় করবে না। যেই ব্যক্তি ও মুসলিমদেরকে ভয় করবে, অবশ্যই তার ভিতরে সমস্যা রয়েছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ও মুসলিম ব্যক্তিরা, তারা যে গুনার কাজ করে, তারা প্রকাশ্যভাবে গুনার কাজ করে, গান বাজনা প্রকাশ্যভাবে করে, জেনার কাজ প্রকাশ্যভাবে করে, রক্তপাত প্রকাশ্যভাবে করে। কিন্তু ইসলামের দাওয়াত যখন প্রকাশ্যভাবে দেওয়া হয়, তখন বলা হয় হুজুরের ভিতরে সমস্যা আছে রে মুসলমান। না না না, ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে দিতে হবে। ইসলামের দাওয়াত
প্রকাশ্যভাবে না দিলে গোপনভাবে যদি দাও আমার আল্লাহ নারাজ হবে, বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামের দাওয়াত গোপন ভাবে অনেক দিন দিয়েছে, আর গোপন ভাবে চলবে না, বরং প্রকাশ্যে ভাবে দিতে হবে। এই কারণে বাইতুল্লাহ শরীফের ভিতর প্রবেশ করে সর্বপ্রথম খুতবা পাঠ করলেন, সুবহানাল্লাহ বলেন। ওই দিনই হলো বাইতুল্লাহ শরীফের প্রথম খুতবা। কাফেররা তাদেরকে ঘেরাও করে ফেলেছে। অপরাধ কি? অপরাধ হলো প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়ার কারণে, প্রকাশ্যভাবে এলান করার কারণে। কিন্তু আবু বকর মুসলিমদের ভয় পায় না। একমাত্র ভয় কাকে পায়? এক নাম্বার ভয় আল্লাহকে ভয় করতে হবে, মানুষকে ভয় করা যাবে না। মুসলিমরা তাদের উপর আক্রমণ করলো, এরকম ভাবে আক্রমণ করেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক এবং কান এবং চেহারার উপর বিভিন্ন ধরনের আক্রমণ। রক্তে রঞ্জিত চেহারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনা যায় না। ও মুসলমান ইমানদার, অপরাধ হলো কি? অপরাধ হলো ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। কেতার ভিতর লেখে এরকম ভাবে আঘাত করা হয়েছে, লাঠি এবং জুতা দ্বারা পদদলিত করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুতা এবং লাঠি দ্বারা পদদলিত করা হয়। এমন কোনো আক্রমণ নাই যে আক্রমণ তাকে করা হয় নাই। শুধু রক্ত আর রক্ত, রক্ত রঞ্জিত চেহারা, পুরা শরীর রক্ত। মুসলমানরা রক্ত রঞ্জিত শরীর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সগোত্র বনি তামিম জানতে পারলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে আক্রমণ করেছে। বনি তামিম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচানোর জন্য বাইতুল্লাহ শরীফের ভিতর প্রবেশ করলেন। বাইতুল্লাহ শরীফে প্রবেশ করার পর দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনা যায় না। রক্ত রঞ্জিত চেহারা, চিনতে চেনা যায় না। বনি তামিম কসম করে বললে, আবু বকর যদি মারা যায় উতবা ইবনে রবিয়াকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। উতবা ইবনে রবিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি আক্রমণ করেছে। তিনি যদি মারা যান উতবা ইবনে রবিয়াকে দুনিয়াতে রাখবো না, এটা কসম করলেন। এই কসম করে সামনের দিকে অগ্রসর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক টাকাটাকি করেন। সাহাবায়ে কেরাম বলেন আবু বকর অনেক টাকাটাকি করলেন কিন্তু আওয়াজ নাই। কেন এত টাকাটাকি করলেন আবু বকর? ওঠো ওঠো। কেতার ভিতর লেখে অনেক টাকাটাকি করলো কিন্তু কোনো উত্তর নাই। যখন কোনো উত্তর নাই বনি তামিম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, মুসলমানরা বিমূঢ় হয়ে গেছে। মনে হয় আবু বকর আর দুনিয়াতে থাকবে না। আবু বকর মনে হয় মারা যাবে। আবু বকর মনে হয় শহীদ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরকম ভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছেন। সমস্ত ব্যক্তি পেরেশান হয় আবু বকর মারা যাবে। সন্ধ্যা পর্যন্ত ডাকাডাকি, কিন্তু ডাকাডাকি করার পরে আওয়াজ নাই। ও মুসলমানদের লাগায় শোনেন, যখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পর আল্লাহর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকার পর
তিনি যখন হুঁশ থেকে ফিরে এসেছেন, যখন তার আকল ঠিক হয়ে গেছে, যখন তিনি কথা বলতে আরম্ভ করেছে, ও মুসলমান ইমানদার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কথা বলতে আরম্ভ করেছেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহর সাহাবী সর্বপ্রথম কোন বাক্য উচ্চারণ করলো? নিজের জানের প্রতি লক্ষ্য করে নাই, যিনি নিজের প্রাণের প্রতি লক্ষ্য করে নাই। আল্লাহর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও মুসলমান ইমানদার, তোমাদের নিকটে আমি একটা খবর জানতে চাই। কি খবর? খবর হলো একটু বলে দাও, আমার নবীর কি অবস্থা, আমার নবী কেমন আছে, আমার নবী সুস্থ আছে কিনা, ভালো আছে? ও মুসলমান ইমানদার, লক্ষ্য করে শুনুন, দেখেন আবু বকর সন্ধ্যার পরে কথা বলতে পারলো, কিন্তু সর্বপ্রথম কথা কি? সর্বপ্রথম কথা হলো আমার নবীর অবস্থা কেমন, আমার নবী ভালো আছে কিনা। ও মুসলমান ইমানদার, আমরা নবীকে চিনলাম না, নবীর মহব্বতে পড়লাম না, নবীকে ভালোবাসলাম না। বনি তামিম বিরক্ত হয়ে গেলেন, আবু বকরকে বলেন, আবু বকর, যার ইসলাম গ্রহণ করার কারণে তোমাকে শেষ করে দেওয়ার জন্য পায়তারা করেছিল, রক্তে রঞ্জিত শরীর, তুমি মরা দশা, তুমি মারা যাবে, সন্ধ্যা পর্যন্ত কোনো কথা বলতে পারো নাই, যে ব্যক্তির কারণে তোমার এই দুরবস্থা, সর্বপ্রথম কথা তুমি ওই ব্যক্তির কথা উচ্চারণ করলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি তামিমকে বললেন, বনি তামিম, আমার জানের চাইতে নবী আমার নিকটে প্রিয়, আমার সন্তান সন্ততির চাইতে আমার নবী আমার নিকটে প্রিয়, আমার স্ত্রী চাইতে আমার নবী আমার নিকটে প্রিয়, পুরা পৃথিবীর চাইতে আমি আমার নবীকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না, পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের নিকটে তোমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন সমস্ত মানুষের চাইতে প্রিয় না হই, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। বলেন ঠিক কিনা? নবী সব চাইতে দামি রাসূল, এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বপ্রথম কথা ছিল, আমার নবী কেমন আছে? সুবহানাল্লাহ বলে, আমার নবী কেমন আছে? বনি তামিম রাগান্বিত হয়ে গেছেন, ও বকর, যার কারণে তোমার জীবন শেষ, আবার তুমি এই ব্যক্তির নাম উচ্চারণ করলে কেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মনোযোগ সহকারে শুনুন, দেখেন কি ভালোবাসা, কি মহব্বত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি হুঁশ ফিরে এসেছেন, আমরা যদি হইতাম হাই মাই করে কান্নাকাটি করতাম, বলতাম, আমার মা আমার বাবা কেমন আছে, আমার সন্তান কেমন আছে, আমার স্ত্রী কেমন আছে, আমার পুত্র কেমন আছে, এরকম ভাবে আমরা বক্তব্য শুরু করে দিতাম। যদি সামান্য রোগে আক্রান্ত হয়, আমরা বলি, আমার সন্তান কেমন আছে, আমার মা কেমন আছে, আমার বাবা কেমন আছে। কিন্তু আবু বকর তা তো বলেন নাই, আবু বকর বলেছেন, আমার নবী কেমন আছে, আমার নবী যদি ভালো থাকে আমি ভালো আছি, আমার নবী যদি অসুস্থ থাকে আমি তাহলে অসুস্থ, আমার নবী যদি মুসিবতে পড়ে আমি মুসিবতে আছি। বনি তামিম রাগান্বিত হয়ে চলে গেছেন, তাকো তোমাকে দরকার নাই,
তোমাকে উদ্ধার করার জন্য এসেছিলাম, কিন্তু যেই ব্যক্তির কারণে তুমি মুসিবতে পড়েছো আবার ওই ব্যক্তির নামটা তুমি কেন উচ্চারণ করলে? সকলে চলে গেছেন বনি তামিম। বনি তামিম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ছিল উম্মে খয়র। উম্মে খয়রকে বললেন, উম্মে খয়র, আবু বকরের জন্য সামান্য খানার ব্যবস্থা করো। সে খানা ভক্ষণ করে না, সারাটি দিন সে অনাহারে ছিল, তার জন্য খানা পাকাও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেন আবু বকর তাদের বংশের ভিতরে সম্মানিত ব্যক্তি ছিল, যদিও তার উপর রাগান্বিত হয়, কিন্তু মায়া ও মুহাব্বত আছে, এই কারণে বললেন আবু বকরের জন্য খানা পাকাও, আবু বকরের যেন কোনো কষ্ট না হয়। কেতার ভিতরে কি আবু বকরের মা উম্মে খয়র খানা পাকাইলেন। খানা পাকানোর পর আবু বকরকে বললেন, আবু বকর খানা খাও, তুমি সারা দিন ধরে খানা খাও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, আমি তো খানা পাই, আমি তো খানা খাবো না। কয় তুমি কেন খানা খাইবা না? কয় না মা, আমি খানা খাবো না। আল্লাহর কসম করে বলি মা, আমি খানার ভিতর হাত দিব না, আমি খানা খাবো না। কয় বেটারে কেন তুমি খানা খাইবে না? কয় খানা খাবো না যতক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে আমার সাক্ষাৎ না হবে, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না দেখব, যতক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে মোলাকাত না করব মা, ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যদি হইতাম বলতাম মা খানা দাও, মা খানা দাও, কিন্তু আবু বকর আল্লাহর নামের কসম খায় বললেন, মা আমি খানা খাবো না। আল্লাহ নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হবে মা, আমি আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করার পরে খানা খাবো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখো মুহাব্বত কি, তার ভালোবাসা। দিল্লা আল্লাহ কসম করে বলতে খানা খাবে না, কিন্তু আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ কেমন ভাবে হবে? মায়ের অন্তরে ভয়, যদি আল্লাহ নবীর নিকটে নিয়ে যায়, হতে পারে ওয়া মুসলিমরা আবার তার উপর আক্রমণ করবে, তাকে গ্রেফতার করবে। এই ভয়ে তার মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়ার জন্য সাহস পান না। কি কারণে? আবার যদি আক্রমণ করে আমার সন্তান দুনিয়া থেকে চলে যাবে, এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিং কর্তব্য বিমূঢ়। যদি আবু বকরের সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা করব, হতে পারে মুসলিমরা কাফেররা আবার তার আক্রমণ করবে। নাউযুবিল্লাহ বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বললেন, মা, ও মা, উম্মে জামিলের বাড়িতে যাও, উম্মে জামিলের বাড়িতে যাও। আবু বকরের মা উম্মে জামিলের বাড়ি থেকে রওনা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, উম্মে জামিলকে আপনি জিজ্ঞাসা করবেন আমার নবী কেমন আছে। সুবহানাল্লাহ বলেন। বললেন যে উম্মে জামিলের নিকটে যাওয়ার পর আপনি জিজ্ঞাসা করবেন আমার নবীর অবস্থা কেমন, আমার নবী সুস্থ আছে নাকি অসুস্থ অবস্থায়, কোন হালতে আছে, এই হালতটা জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ। কেতার ভিতর লেখে তেনার মা উম্মে জামিলের নিকটে রওনা করেছে। উম্মে জামিল
বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর উম্মে জামিলের বাড়িতে যাওয়ার পর উম্মে জামিলকে জিজ্ঞেস করলো, ও উম্মে জামিল, তোমাকে আমি প্রশ্ন করতে চাই। উম্মে জামিল বলল, কি প্রশ্ন? প্রশ্ন হলো, আমার সন্তান তোমার নিকটে প্রেরণ করেছে, কিসের জন্য? কয়, আবু বকর কেমন আছে? আমার আবু বকর অসুস্থ, আমার আবু বকর ভালো নাই। উম্মে জামিল বলল, আবু বকর কে? আমি আবু বকরকে চিনি না। তুমি কে মুহাম্মদকে চেনো? বলল, না না, মুহাম্মদকে চিনি না, কিন্তু আবু বকর তাকে খোঁজ নেওয়ার জন্য প্রেরণ করেছে। উম্মে জামিল তখনও তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তিনি প্রকাশ্যভাবে কোনো ইবাদত করে নাই। কিন্তু আবু বকরের মা তখন তিনি অমুসলিম। যদি আবু বকরের পরিচয় দেয়, আমার নবীর পরিচয় দেয়, তাহলে উম্মে জামিলকে শেষ করে দিবে। এই কারণে তিনি গোপন ভাবে বলতেন, আমি তাকে চিনি না, কিন্তু আমার নিকটে একটু খবর আছে। আমি জানি তোমার সন্তান যে অসুস্থ, তোমার সন্তানকে যে অমুসলিমরা আক্রমণ করেছে, তোমার সন্তান রক্তে রঞ্জিত অবস্থায় রয়েছে, তোমার সন্তান ভালো না, এটা তো আমি জানি, কিন্তু আমি তাকে চিনি না। উম্মে জামিল বলল, ও বকরের মা, আপনাকে আমি কয়েকটা কথা বলবো। এই কথার যদি আপনি সমর্থন হন, সমর্থকারী হন, তাহলে আমি আপনার সঙ্গে যাব। উম্মে জামিল বলল, আপনার সঙ্গে আমি যাব। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সঙ্গে যাওয়া হবে। উম্মে জামিল উম্মে খয়রের নিকটে চলতে আরম্ভ করলেন, কিন্তু যে তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু উম্মে খয়র জানে না। উম্মে জামিল কিন্তু মিন খশিয়াতিল্লাহ, আল্লাহকে ভয় করেন। মনে মনে আল্লাহকে বললেন, আল্লাহ, কিন্তু আমি তোমাকে ভয় করি, তোমাকে ছাড়া আমি কাউকে ভয় করি না। এরকম ভাবে জিকির করতে করতে, হার দম অন্তরে জিকির করতে করতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে রওনা করলেন। আবু বকর নিকটে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জামিলকে বললেন, উম্মে জামিল, তুমি কি একটু বলবে না আমার নবীর অবস্থা কেমন? আমার নবী সুস্থ আছে কিনা, ভালো আছে? একটু যদি তুমি আমাকে খবর দাও, তাহলে আমার অন্তরটা প্রশান্ত হবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, উম্মে জামিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের দিকে লক্ষ্য করতেছেন। আবু বকরকে লক্ষ্য করে বলতেছেন, আপনার মা তো মুসলমান হয় নাই। আমি যদি নবীর সম্পর্কে যদি বলি, তাহলে আমি যে মুসলমান হয়েছি, আমি যে ইসলাম গ্রহণ করেছি, তাহলে কাফেররা আমাকে দুনিয়া থেকে শেষ করে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উম্মে জামিল, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমার মা তোমার ব্যাপারে কোনো কিছু বলবে না। সুবহানাল্লাহ বলেন। বলতেছেন যে আমার মায়ের ব্যাপারে তোমার কোনো ভয় নাই, আমার মা তোমার ব্যাপারে কোনো কিছুই বলবে না। সুবহানাল্লাহ। উম্মে জামিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাহাবী, আপনার নবী তো সুস্থ আছে, আপনার নবী ভালো আছে, আপনার নবী সুস্থ আছে, আপনার নবী ভালো আছে, কোনো সমস্যা নাই। যখন এই কথা বললেন,
এই কথা বলার পরে আল্লাহর নবী সাহাবী বললেন, না না, আমি তো নবীর সঙ্গে সাক্ষাৎ করব। ও মুসলমান ইমানদার বলেন না, আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করব। ও উম্মে জামিল বলো, আমার মা নিয়ে নবীর নিকটে চলে যায়। বলো আমার নবী কার বাড়িতে আছে? তখন বললেন আল্লাহ নবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আছে। সুবহানাল্লাহ বলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করবেন, কিন্তু তেনার মা বললেন, না না, এখন তো তোমাকে নেওয়া যাবে না। এখন যদি তোমাকে নিয়ে যায় তাহলে অমুসলিমরা তোমার উপর আক্রমণ করবে। কে তার ভিতর লাগে? যখন রাত্রি অনেক গভীর হয়ে গেছে, সমস্ত মানুষ ঘুমে বিভোর, সমস্ত মানুষ ঘুমেছে, রাস্তায় কোনো মানুষ নাই। তখন আবু বকর মা বললেন, আবু বকর নাও, চলো, তোমার নবীর সঙ্গে সাক্ষাৎ করব। উম্মে জামিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সঙ্গে নিয়ে আল্লাহ নবীকে সাক্ষাৎ করার জন্য রওনা করেছেন। ও মুসলমান ইমানদার, রাত্রি তখন অনেক গভীর, সমস্ত মানুষ ঘুমে বিভোর, সমস্ত মানুষ ঘুমিয়েছে। তখন আর কোনো ব্যক্তি জাগ্রত না, সমস্ত মানুষ সকলে ঘুমিয়েছে। তখন রওনা দিয়েছে আল্লাহর নবীর সাহাবী আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনেক রাত্রিতে রওনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এমন মুসলমান যে নবীকে মহব্বত করি না, নবীকে ভালোবাসি না, নবীর তরিকা মতো আমরা চলতে অপরক প্রকাশ করি। অথচ নবীর মহব্বত, নবীর ভালোবাসা কিরকম ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্ত মাখলুকাত থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, বাড়ি থেকে রওনা অনেক রাত্রিতে। যখন তিনি বাড়িতে চলে গেলেন, বাড়িতে চলে যাওয়ার পর যখন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রবেশ করলেন, ও মুসলমান ইমানদার, বাড়িতে প্রবেশ করার পর দেখলেন আল্লাহ নবীর নিকটে অনেক সাহাবী রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জড়ায় ধরলেন। আল্লাহ নবীকে জড়ায় ধরার পর আল্লাহ নবীর উভয় চক্ষু থেকে পানি ঝরঝর করে প্রবাহিত হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উভয় চোখে পানি, সাহাবীর মুখেও পানি, সাহাবীর চোখেও পানি, আল্লাহ নবীর চোখে পানি। তাদের উভয়জনের এই কাণ্ড দেখে সমস্ত সাহাবী সকলের কান্নার ঢল আরম্ভ করেছে। যখন উভয়জন কান্নাকাটি করলেন, আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তার পুরা শরীর রক্ত রঞ্জিত, মাথায় রক্ত রঞ্জিত, তাকে লাঠি মারা হয়েছে, জুতা দ্বারা আঘাত করা হয়েছে। যখন জানতে পারলেন, আল্লাহ নবী বললেন, আবু বকর, মুসলিমরা তোমার উপর এরকম আক্রমণ করেছে, এর জাযা একমাত্র আল্লাহ তাআলা পরকালে দিবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে যেই ব্যক্তি, যেই রমণীকে দেখলেন, যেই রমণী আমাকে নিয়ে এসেছে, ইনি তো অন্য কেউ না, ইনি বলেন আমার জন্মদারিণী মা। সুবহানাল্লাহ বলেন। নবীজি, আমার মা এখনো তো ইসলাম গ্রহণ করেন নাই,
আমার মা এখনো মুসলমান হয় না, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যেন মুসলমান হয়, মন খুলে একটু দোয়া করেন। ও নবীজি, আমার তো ভালো লাগে না, আমার মা যদি জান্নাতে যায়, আমি যদি জান্নাতে যাই, আমার মা জাহান্নামে পড়বে, আমার তো কষ্ট লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মার জন্য দোয়া করেন। আপনি যদি দোয়া করেন, আমার আল্লাহ আপনার দোয়াকে ফেরত দিবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমার সাহাবীর মাকে তুমি হেদায়েত দান করো, তাকে মুসলমান হওয়ার জন্য তৌফিক দান করো। আল্লাহ নবী যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিলেন। দোয়া করার পর তিনি ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। ও মুসলমান ইমানদার, আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তোমরা কেমন মুসলমান, তোমরা কেমন মুসলমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। লিল্লাহে তাকবীর। ও মুসলমান, এই কারণে মার জন্য, বাবার জন্য, কার জন্য আপনি অনেক ইবাদত করেন, বন্দেগী করেন, কিন্তু মা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না। তুমি নামাজ পড়ো, তুমি বাইতুল্লাহ শরীফে জিয়ারত করো, দান দক্ষিণা করো, সব করো, কিন্তু তোমার বাবা নামাজ পড়ে না, তোমার মা নামাজ পড়ে না। ও মুসলমান ইমানদার, এই কারণে মসজিদে যাওয়ার পর আল্লাহ তাআলার নিকটে দোয়া করতে হবে, আল্লাহ আমার মা নামাজ পড়ে না, আমার বাবা নামাজ পড়ে না, আমার মা বাবাকে হেদায়েত দান করো, আমার মা যেন নামাজ পড়ে, আমার বাবা যেন নামাজ পড়ে। যে মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে আসলাম। ও মুসলমান ইমানদার, এই কারণে আমরা সকলে মা বাবার জন্য দোয়া করব, কি করব না? আমরা অনেক ব্যক্তি আছি, আমরা অনেক ব্যক্তি আছি যে মা বাবা মারা গেলে, মা বাবা মারা যাওয়ার পর কোনোদিন মা বাবার জন্য দোয়া করি না।